নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 5:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়োদের জানাই প্রণাম, ছোটোদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। এখন বোনের ছাদ থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে তো তারাপীঠ যাব, সেই জন্য সকাল সকাল সবাই উঠে পড়েছি। বাচ্চারা এখন ঘুমাচ্ছে। সকালবেলায় উঠে দেখি বোন আর পাশে নেই। ভাবলাম যে টুকটাক করে ছাদে আওয়াজ পাওয়া যাচ্ছে, ও একটুখানি গাছগুলোই জল দিতে এসেছে। তবে গাছগুলোই জল দিয়েও নেমে গেল। আমি বললাম কিছুক্ষণ থাকি। দারুণ সুন্দর লাগছে জানেন ছাদটায়। একটু একটু করে ফুল গাছের মাঝে মাঝে দেখছি একটু জুয়ান গাছ, কোথায় একটুখানি বিলাতি, সব কিছুই বসিয়েছে। মনটা একদম ভরে গেল। ওই বাড়ির ছাদটি দেখো, অপূর্ব সুন্দর জবা ফুটেছে। সেই জন্য একটুখানি ক্যামেরাবন্দি করলাম। কখনো মন গেলে এরকম একটি যদি জবা কোথাও আমাদের ওদিকে পাওয়া যায়, তখন একটুখানি কিনবো। এখন চারিদিকে নতুন নতুন বাড়ি তো, আর বেশ নতুন নতুন করে একটু করে গাছও বেশ বসাচ্ছে। এই একটা চিকু গাছ, এক গাছ ভর্তি চিকু। দারুণ সুন্দর লাগছে কিন্তু ওয়েদারটা। চলুন আর দেরি করে লাভ নেই, নিচেই যাই। সবাই মোটামুটি এখন উঠে পড়েছে। এই দেখুন বাচ্চাগুলো কিছুতেই উঠতে চাইছে না সকাল সকাল, আর খুবই তারা। আজকে তো আর গাড়ি করে যাব না, আজকে ভেবেছি এখান থেকে ট্রেন ধরবো। বোনের বাড়ির পাশ থেকেই একদম ট্রেন খুব কাছে, সেই জন্যে ট্রেনে করে যাব। চলুন, ওই ঘরে আবার আর একটা পুচকি শুয়ে আছে। এই হচ্ছে আমার বোনের মিষ্টি মেয়েটি, এও খুব ঘুমাচ্ছে। দাঁড়ান, সব আমরা রেডি হয়ে যাই, এদের টুক করে তুলে নিয়ে তারপর রেডি করে বেরোবো। যতবারই এদিক ওদিক ঘুরছি, কখনো জানলাটি, কখনো দরজা গোড়ায় দাঁড়াচ্ছি, আর হয়তো বোনের বাড়িটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। আর তো আর আমরা বোনের বাড়িতে আসবো না, সিধা চলে যাব একদম তারাপীঠ থেকেই একদম ধানবাদ। সেই জন্যে সব এখন ব্যবস্থা হয়ে গেছে, মোটামুটি সকলেই রেডি হয়ে গেছে। বাচ্চাগুলোকেও রেডি করে ফেলেছি। নিচেটা এখন নেমে এসেছি। চলুন তাড়াহুড়ো করে এইবার যাই। আবার শুধু এখান থেকে বেরোচ্ছি আমরা। আর আপনাদের আগের ভিডিওই বলেছি, মা তো আমাদের জন্য আগেই চলে এসেছে বোনের বাড়ি। আর ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চাটি আর শাশুড়ি মা সকলেই এখন বর্ধমান স্টেশন এসে পৌঁছে গেছে। ওরা একদম আমাদের তারাপীঠ যাবার টিকিটটি কেটে ফোন করলো যে তোরা তাড়াতাড়ি আয়, তোদের অপেক্ষায় আছি। বোনও বাড়িটি তালা মেরে দিল। শেষবারের মধ্যে একবার চেয়ে দেখে নিলাম বাড়িটিকে। আবার কবে বোনের বাড়িটি আসতে পারবো জানি না। ভীষণ ভালো লাগে জানেন বোনের বাড়ি আসার পর। এটা হয়তো সকলেরই হয়, তবে আজকে একটা ভীষণ আনন্দের মাঝে একটা দুঃখেরও ছোট ছিটে পড়লো জানেন। আসল কথা, ভগবান তো সব সুখ দেয় না। কতদিন ভাবছিলাম যে খুব মজা করে একদম সপরিবার মিলে যাব। মাও পাবে দুটো মেয়েকে, দুটো জামাইকে, তার সাথে নাতি নাতনি, ছেলে, ছেলের বউ, সকলকেই পাবে। কিন্তু তার মধ্যে থেকে একটা ছোট পুত্রী হলো, বোনের বর আর যেতে পারছে না জানেন। ওরও যাবার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে ওকে চাকরির কোনো ছুটি না পাওয়ার জন্য, সেই জন্য ওর ক্যান্সেল হয়ে গেল যাওয়াটি। সেই আনন্দের মধ্যে থেকেও একটা ছোট্ট মন খারাপ, সেই হচ্ছে এই মন খারাপের কারণটি। তবে এবারে আমরা কথাবার্তা বললাম, হয়তো মা তারা তাকে টানায়নি। অন্যবার সকল মিলে একটা সময় দেখে প্রোগ্রাম করব, দিয়ে সকল মিলে যাব। আসল কথা, তারাপীঠ যাব যাব সবসময়ই মনটা হচ্ছিল, কিন্তু এই টাইমে যে হঠাৎ করে হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আসল কথা, প্রচণ্ড গরমটা পড়েছে তো, আর গরম পড়লে সিদ্ধার্থকে নিয়ে বাইরে বেরোনো খুব কষ্ট হয়। কিন্তু এই সময়টা ভাই আর বোন এত জিদ করতে লাগলো যে তাদের কথা না রেখে পারলাম না। ভাইয়ের কথাটি প্রথমে আমি একদম ছেড়েই দিয়েছিলাম, বললাম যেতে পারবো না ভাই, একটুখানি বুঝে দেখ। কিন্তু বোন তো সব থেকে ছোট, আর তারপরে ওর জিদটাও একটু বেশি, সেই জন্য এমন করে আমাকে বলল। সেই জন্য আর বোনের কথাটি কাটতে পারলাম না। দুগ্গা দুগ্গা করে সপরিবারে এখন তারাপীঠ যাচ্ছি। কতক্ষণে মায়ের স্থানে গিয়ে পৌঁছাবো। চলুন, বহুত দিনের একটা আশা পূর্ণ হতে চলেছে। আর সিদ্ধার্থের একটা বড় মানসিকও ছিল জানেন। সেই মানসিকটা আমরা চোখের সামনে দেবো। হয়তো কিছুটা পারলেও কতটা পারবো জানি না, তবে একটুখানি শেয়ার করার চেষ্টা করব। চলুন, এখন চলে এসেছি তারাপীঠের বুকে। ভীষণ একটা আনন্দ হচ্ছে জানেন, যে কতক্ষণে গিয়ে এখন আমার তারা মায়ের মুখটি দেখ। আসল কথা, মেয়েরা যখন বাপের বাড়ি আসে, তখন বাপের বাড়ি ছুটে ঢোকার সময় মনে হয় যেন কত তাড়াতাড়ি মায়ের মুখটি গিয়ে দেখবো। তাতে মা অসুস্থরত অবস্থায় হোক আর মা শক্ত সামর্থ্য অবস্থায় হোক। সেই ভাবছি যে এতদিন তো সবসময় তারা মায়ের মুখটি হয়তো ক্যালেন্ডারে, নাই হয়তো পিকচারে, আর নাই মোবাইলের পর্দায় দেখি। আর নয়, আর একদম তৎসয় হচ্ছে না।
মনে হচ্ছে কত তাড়াতাড়ি মায়ের মুখ দর্শন হবে, মায়ের চরণ স্পর্শ করে দেখতে পারবো। এই একটা উষ্ণ যে আনন্দ না, এই আনন্দে বেগে বয়ে যাচ্ছি জানেন। কিন্তু খালি একটাই আমাদের খারাপ লাগছে যে এটা যদি আগের দিন প্রোগ্রাম করতাম তাহলে এই হ্যাপাটা এত হতো না। আগের দিন এলে কি হয় যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠি স্নান টান করে পুজো দিতে হয়। এটা তো সদ্য দিন যাচ্ছি, সেই জন্য এটাই একটা অসুবিধা যে 12টা বেজে গেলে তো তারা মায়ের ভোগ লাগানো হয়। সেই জন্য আবার যদি মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকালে পুজো। আমরা তো সকলেই এখন উপোস তাপাস করে আছি, সেই জন্য ভাবছি আর দেরি করে লাভ নেই, যত তাড়াতাড়ি গিয়ে তারা মায়ের পুজোটি দিয়ে ফেলবো। আর এখন তো সিদ্ধার্থবাবুরও মানসিকটা আছে, সেটাও দেবো, তারপরে এখন খাওয়া দাওয়া করতে পারবো। সেই জন্য বোন একটা হোটেলের ব্যবস্থা করেছে। এখন রিসেপশনে মোটামুটি এসে গেছি। এইবার কত তাড়াতাড়ি এখন ওরা রুমগুলো বলে দেয় যে কত নম্বর রুম আমাদের জন্য রেখেছে। সেখানে যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার পুজো দিতে যাব। তবে মনে হচ্ছে আর কালকের দিনটা তারাপীঠে থাকা হবে না, কালকেই হয়তো বেরিয়ে যেতে হবে। আসল কথা এটি একদম সিদ্ধার্থের বাবার জন্য হয়েছে। সিদ্ধার্থের বাবা ভীষণ তাড়া যে কালকে দোকানে ডাক্তার আসবে, সেই জন্য বেরিয়ে যাব। তো সেই জন্য আজকে ভাবছি যে তোরা যত তাড়াতাড়ি পুজোটা দিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর বাকি যে ঘোরাঘুরির জায়গাগুলো আছে সেইগুলো একটুখানি ঘুরতে বেরোবো। আর এই গরমটাতে বাচ্চারা প্রচুর ঠেসে মেরে গেছে জানেন। সেই জন্য ভাবছি ওরাও একটুখানি স্নান টান করে পুজো দেওয়ার পর ওদের একটু খাইয়ে শুইয়ে দেবো। চলো না দেরি করে লাভ নেই, এবার উপরে উঠি আর কোন রুমগুলো দিয়েছে সেটা আমরা দেখি। তবে হোটেলে আসার পর ওনারা 3টে রুম খুলে দিয়েছে। আমরা 3টে রুম নিইনি, মোটামুটি 2টো রুম নিয়েছি। শুধু শুধু তো কোনো লাভ নেই, এই কটা মানুষ আর বাচ্চা, আর এখান থেকেই তো আমি বাড়ি চলে যাব। তো সকল মিলে একটা রাত খুব ভালোভাবে কেটে যাবে আনন্দ ফুর্তির মধ্যে। সেই জন্য 2টো রুমই যথেষ্ট। চলুন ধীরে ধীরে ফ্রেশ ট্রেশ হই, এইবার তাড়াতাড়ি করে বেরোই। তবে মোটামুটি এখন চলে এসেছি তারা মায়ের স্থানে। আর এখানে যে শিমুলতলা আছে, যেখানে মা তারার চরণ রয়েছে শিমুলতলায়, সেখানে ভালো করে মন ভরে পুজো করে নিয়েছি। আর সিদ্ধার্থবাবুর 108 পদ্মের মালার মানসিক ছিল, আর এখানে এই মালাটি বানানো হলো। সিদ্ধার্থের বাবা এখন নিয়ে যাচ্ছে, ভীষণ ভারী। তবে এখান থেকে সিদ্ধার্থকে দেবো না, সামনেটা গিয়ে তখন সিদ্ধার্থকে দেবো। আর খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েও আছি জানেন, সেভাবে তো কোনো ভিডিও করতে পারছি না। পুজো স্থানে এলে মন ভরে পুজো করাটাই সব থেকে ভালো। যখন আপনি ভিডিও করতে যাবেন তখন মনটা ভিডিওর মধ্যে দিয়ে চলে যাবে। আমি চাই না এরকম, আমি চাই যেখানে এসেছি, যে কাজের জন্য এসেছি, সেই কাজটা খুব মন ভরে সফলভাবে করে যাওয়ার জন্য। তবে আমাদের খুবই তাড়াহুড়ো আছে, যে পণ্ডিতগুলো এখন মায়ের গর্ভমন্দিরে আছে ওনারা বারবার বোনকে ফোন করছে যে এখনই গর্ভমন্দির বন্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তোমরা এসো, তাহলে ভালোভাবে পুজোটা হবে। সেই জন্যে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে এলাম। আর এই যে এখানে মিষ্টির দোকানটা আছে, এখান থেকে আমরা প্যারা ফেরা নিয়ে নিলাম পুজো করার জন্য। এই যে পণ্ডিতটা ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের তো আপনারা দেখেছেন যার যেরকম মানসিক ছিল ওখান থেকেও অনেকজন অনেক কিছু নিয়ে এসেছে। তবে সিদ্ধার্থ বাবুর মানসিক ছিল যে 108 পদ্মের মালা মাথায় করে নিয়ে গিয়ে মা তারার সামনে যাবে এবং সেই মালাকে পরিয়ে দেবে। চলুন এবার তাহলে ক্যামেরাটা বন্ধ করি, তারপর আবার পুজো দিয়ে আপনাদের সাথে ঘুরে আসছি। মোটামুটি পুজো দিয়ে এখন বেরিয়েছি, ভোগ প্রসাদও ওখান থেকে পেয়ে গেছি। বোন বলেই দিয়েছিল বাইরের খাবার দাবার কিছু খাওয়া যাবে না, আজকে তো সকলেই উপোস করে আছি। উপোস করে এই যে একটি ছোট্ট নারুগোপাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একেও দর্শন করা হলো। বাহ, ভীষণ ভালো আজকে যোগ। আর তারপরে ভোগ প্রসাদ নিয়ে এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে দোকানপাতিগুলো এখন সব চারিদিকে খোলা, কিছু বন্ধ। তবে এখন মনকে শান্ত করেছি, এখন কিছু কেনাকাটি করব না। একদম যখন রাত্রির বেলায় আসবো তখন এসে নিয়ে কারুর জন্য নিয়ে যাবার থাকলে নিয়ে যাব, আর বাচ্চাগুলোকে কিছু কেনাকাটি করে দেবো। তবে মোটামুটি এখনকার সকলের খুব খিদে পেয়েছে জানেন। যতক্ষণ পুজোটা করিনি ততক্ষণ আর খিদের চিন্তা ছিল না, খালি চিন্তা ছিল কতক্ষণে ভালোভাবে মা তারার পুজোটা দেবো বা মানসিকগুলো শোধ করতে পারবো। এখন তারা হয়েছে কতক্ষণে খাবার খাবো। আসল কথা ভোগ প্রসাদ তো পেয়ে গেছি, এবার বাচ্চাগুলোরও ভীষণ খিদে পেয়েছে। সেইভাবে বাচ্চাগুলোকেও কীরকম খাওয়ানো হয়নি, ওদের একটুখানি লিকুইড জাতীয় খাবারই খাইয়ে রাখা হয়েছিল। একটুখানি দুধ, একটু জল, একটু জুস, এইসবই খাইয়ে রাখা হয়েছিল। বাচ্চাগুলোরও ভীষণ খিদে পেয়েছে। খুব তাড়াতাড়ি করে এখন ভোগ প্রসাদ বার করছি। আর এই বার করার সাথে সাথে আপনারাও দর্শন করে নিন। বলে তো ভোগ প্রসাদ দর্শন করাই একটা দুর্লভ ব্যাপার, আর সেই ভোগ প্রসাদ এখন গ্রহণ করব, তার যে কতটা আনন্দ বা কতটা একটা তৃপ্তি সেটা বলে বোঝাবার ভাষা নেই। চলুন আমরাই এখন বসে ধীরে ধীরে সার্ভ করে নিই আর বাচ্চাগুলোকে খাইয়ে নিই। তারপর বাচ্চাগুলো হয়তো রেস্ট করবে,
আর আমি, বোন, ভাই আর সিদ্ধার্থের বাবা এখন বেরোবো, আশেপাশে যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো একটুখানি ঘুরবো। তারপর যখন সন্ধে হয়ে যাবে তখন আবার সকল মিলে, মা, ভাইয়ের শাশুড়ি মা বা বাচ্চাগুলো সকল মিলে এখন ওখানে কেনাকাটি করব আর মায়ের সন্ধ্যারতি দর্শন করব। চলুন আজকে খুব তৃপ্তি সহকারে শ্রদ্ধার সাথে মায়ের অন্নভোগ গ্রহণ করি। গ্রহণ করতে করতে এই জায়গা থেকে আমি বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আমার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।